হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে মোচার ঘন্ট একটা করে দেখাচ্ছি, দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখানে মোচাগুলি আমি এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। মোচাগুলি কিভাবে ছাড়িয়েছি দেখো। এখানে একটা দেশলাই কাঠির মতো থাকে শক্ত, সেটা ফেলে দিয়েছি। আর এখানে একটা পাতলা একটা আবরণ থাকে, ওটাও ফেলে দিয়েছি। অল্প কিছুটা জল দিয়ে মোচাগুলি আমি ভাপিয়ে নিলাম। মোচার ঘন্টটা করার জন্য এখানে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি। এটার মধ্যে একটু জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। এটা এখন গুলে নেব। ভাপানোটা আমার হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন নুন দিয়ে একটু মেখে নেব। মেখে নিলে রেসিপিটা দেখতে খুব সুন্দর হবে। আমি কুচি কুচি করে কাটিনি, আজকে আস্তে আস্তে করে ভাপিয়ে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালটা আমার এভাবে ভেজে নিলাম, এর চেয়ে বেশি ভাজবো না। এখন একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে ফেটে গেছে, এখন নামিয়ে নেব। উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা একটু ভেজে নিচ্ছি। এখন এটার মধ্যে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলি দিয়ে দিই। আলুটা একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা করে রেখেছিলাম, জল দিয়ে গুলে তোমাদের দেখিয়েছি, মশলাটা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একসাথেই দিয়ে দিলাম নুনটা। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি, তাতে সবজির ব্যালেন্সটা খুব সুন্দর আসে। এখন এটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব যে ডালটা আমি সেদ্ধ করে ফাটিয়ে রেখেছিলাম, সেই ডালটা। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মোচাটা ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে এভাবে মেখে নিলাম। দেখো কি সুন্দর মিশে গেছে। সবজিটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে।
এখন আমি মোচাটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মোচাটা আমি মিশিয়ে নিলাম। অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটিয়ে নেব। খুব বেশি জল দিলাম না, অল্প করে দিয়েছি। তোমরা এইভাবে একটিবার রান্না করে খেয়ে দেখো, দারুণ হয় এই নিরামিষটা খেতে। একবার মোচার ঘন্ট এইভাবে রান্না করে দেখো, আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, সবজিটাও আমার হয়ে গেছে। এখন ঘি গরম মশলা দিয়ে সবজিটা নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা। ঘিটা দেওয়ার সময় অফ ক্যামেরা ছিল, তার জন্য ঘিটা দেওয়ার সময় দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তোমরা ঘি গরম মশলা দুটোই ব্যবহার করবে। আমার অফ ক্যামেরা ছিল, তার জন্য ঘি দেওয়ার সময় তোমাদের দেখাতে পারিনি। আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।